the previous class we read about the system of governments of the Mahajanapadas. Okay, so of chapter 5, in the previous class we read about the system of the governments of the Mahajanapadas, and there we read about some kingdoms where we find monarchical Mahajanapada. তাহলে সিস্টেম অফ গভর্নমেন্টস নিয়ে আমরা আগের পেজে পড়েছি, যেখানে কিছু এরিয়া আছে যেখানে মোনার্কিক্যাল কিংডমস আছে, মানে যেখানে কিং হচ্ছে হেড এবং কিংয়ের ডিসিশন অনুযায়ী, রুলস অনুযায়ী সেইখানে সব কিছু ডিসিশন হয়, যেটা সিস্টেম অফ গভর্নমেন্টসটা আমরা পড়েছি। সে মহাজনপদাস মানে সেই সব জায়গায় আর কিছু স্টেটস আছে যেখানে কিংই হচ্ছে হেড এবং কিংই ডিসাইড করে সিভিল ইস্যুস নিয়ে, ঠিক আছে। আর কিছু জায়গা আমরা পড়েছি যেখানে মোনার্কিক্যাল মহাজনপদা নেই, মানে কিং হেড নয় সেখানকার, যেমন হচ্ছে ভাজির আর মালা বলে দুটো কিংডম আছে যেখানে কিং হচ্ছে হেড নয়, যেখানে ট্রাইবাল পিপলরা থাকে এবং ট্রাইবাল পিপলরা থাকার কারণে তাদের মধ্যে যা ডিসিশন হয়, তারা যা ডিসিশন নেয় সেটাই নিয়ে তাদের জায়গাটাতে সব কিছু মতামত হয়। তো তার মধ্যে ভাজি হচ্ছে একটা জায়গা যেখানে আমরা পড়েছি যে কিং হচ্ছে মোনার্কি নয়, কিং সব কিছু ডিসিশন করে না, ট্রাইবাল পিপল ইউজ টু লিভ দেয়ার অ্যান্ড দে ইউজ টু মেক রুলস অ্যান্ড রেগুলেশনস। ওকে, now about some rules of that area Bhaji. Okay, so যেহেতু ট্রাইবাল পিপলরা ওখানে থাকে সেহেতু ডিসিশন ঠিকঠাক হয় না, অনেক সময় ট্রাইবাল কনফ্লিক্ট হয় লোকেদের মধ্যে, পিপলদের মধ্যে, এবং তাদের মধ্যে ইন্ডিপেন্ডেন্স ঠিকঠাকভাবে আসে না ট্রাইবাল পিপলদের মধ্যে সেই কিংডমে, ভাজি কিংডমে। তো কিছু রুলস আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই পেজে দেখতে পাচ্ছি, পেজ নাম্বার 68-এ, যে কিছু রুলস, সাম রুলস অফ ইমপ্রুভমেন্ট অফ দ্য ভাজি কিংডম। তাহলে ভাজি কিংডম যেখানে মোনার্কিক্যাল হেড রাজা নয়, যেখানে ট্রাইবাল পিপলরা থাকে এবং যেখানে কোনো রকম ডিসিশন মানে ট্রাইবালদের মধ্যেই হয়, এবং যার কারণে ট্রাইবাল পিপলদের মধ্যে অনেক কনফ্লিক্ট হয় এবং তারা আলটিমেট কোনো ডিসিশনে ঠিকঠাক আসতে পারে না। সেখানে একটা গণ বা সংঘ থাকে, সেই সংঘতে সব কিছু ডিসিশন হয় এবং সেই গণটা সবসময় অনেক সময় ঠিকঠাকভাবে ডিসিশন হয় না, উইক হয়ে পড়ে, যার কারণে তাদের মধ্যে ডিসিশনটা ঠিকঠাক হয় না। কিন্তু কিছু রুলস অফ ইমপ্রুভমেন্ট অফ দিস ভাজি এরিয়া আমরা এখানে পড়বো, যেমন হচ্ছে ভাজিস হ্যাভ টু অর্গানাইজ ফ্রিকুয়েন্ট সাভাস টু রুল দেয়ার কিংডম। এখানে কি বলছে যে ভাজি কিংডমটাই কিছু জিনিস অর্গানাইজ করতে হবে, যাতে সভা অর্গানাইজ করতে হবে সবসময়, মানে এভরি টাইম দে হ্যাভ টু অর্গানাইজ সভা টু রুল দেয়ার কিংডম। ওকে, then they have to do all their work in a united way. Then in this Bhaji area people have to do all their work, তাদের কাজগুলো করতে হবে সবসময় একটা ইউনাইটেড ওয়েতে, তাদেরকে সবসময় একটা সভা অর্গানাইজ করতে হবে। ভাজিস হ্যাভ টু ফাংশন, তাদেরকে ফাংশন করতে হবে অ্যাজ পার দ্য রুলস মেড বাই দেম, মানে ভাজিস এরিয়ার মধ্যে, জায়গার মধ্যে, তাদের মধ্যে যা ডিসিশন হচ্ছে সেটা রুলসের ব্যাপারে, তাদেরকে রুলস নিয়ে তাদেরকে সবসময় ফাংশন কাজ করতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে, যে ডিসিশনটা তারা নেবে সবাই মিলে। কেউ অন্য রকম ডিসিশনে কাজ করলো, আবার কেউ রুলসটা মানলো না, সেটা করলে হবে না। এভরি ওয়ান হ্যাভ টু ওয়ার্ক বাই দ্য রুলস মেড বাই দ্য people of those Bhaji kingdom. Okay, so people in the Bhaji society should listen to the elder people and they must be respected. So Bhaji area যে পিপলরা আছে তাদের উচিত এল্ডার পিপলদের কথা শোনা এবং তাদেরকে রেসপেক্ট করা। তারপর ওম্যান যারা আছে ভাজি সোসাইটিতে হ্যাভ টু বি রেসপেক্টেড, তাদেরকেও রেসপেক্ট করা উচিত। care have to be taken for the gods of the all temples of the Bhaji area, care নেওয়া দরকার যেখানে যা যা টেম্পলস আছে। আর cruelty towards trees, animals and birds of the Bhaji area, এবং
ভাজি এরিয়াতে যারা যেসব গাছ বা অ্যানিমালস আছে বা বার্ডস আছে তাদেরকে একদমই আঘাত করা বা কেটে দেওয়া, গাছ ফাছ কেটে দেওয়া বা বন্য জানোয়ারকে আঘাত করা, সেগুলো একদমই করা উচিত নয়, ঠিক আছে। তো এই যে কিছু কিছু রুলস আমরা দেখতে পাচ্ছি ভাজি এরিয়ার ইমপ্রুভমেন্টে, মানে ভাজি কিংডমে ইমপ্রুভমেন্ট হয়, এর পরে হয়, অনেক পরে হয়, যখন কিং অফ মাঘাদা চায় যে তারা ভাজি এরিয়াকে অ্যাটাক করবে, তখন গৌতম বুদ্ধা কিছু কাউন্সিল পাঠায় ভাজি এরিয়াতে। যখন গৌতম বুদ্ধা জানতে পারে যে কিং অফ মাঘাদা উইল নাও প্রিপেয়ার টু অ্যাটাক দ্য ভাজি এরিয়া, অ্যাজ মাঘাদা ওয়াজ আ মোনার্কিক্যাল এরিয়া, যেহেতু মাঘাদা হচ্ছে মোনার্কিক্যাল স্টেট বা মোনার্কিক্যাল এরিয়া, যেহেতু কিং হচ্ছে সেখানে হেড, তো সেখানকার কিংই প্রিপেয়ার করে মাঘাদার রাজা যে কোনো সময় অ্যাটাক করবে ভাজি এরিয়াকে। তখন গৌতম বুদ্ধা জানতে পারে এবং সে কোনো কাউন্সিল পাঠায় যে সেখানকার কিছু জিনিস ডেভেলপ করতে হবে ভাজি এরিয়ায়, ঠিক আছে। বুদ্ধা দেন কনসাল্ট করে ডিসাইপেল আনন্দর সাথে দ্যাট they want some 7 rules to be improved in that Bhaji area so that Bhaji kingdom should not be able to defeated by the king of Magadha, okay। যেহেতু ভাজি এরিয়াকে ওরা মারতে চায়, ডিফিট করতে চায় মাঘাদা, সেহেতু গৌতম বুদ্ধ সেখানে যায় এবং ডিসাইপেল আনন্দা বলে আছে তার সাথে যায় এবং কিছু রুলস, 7টা রুলস সে সেখানে এভালিউট করে এবং সেই 7 রুলসের মধ্যে সে বলে যে কিংডম মাঘাদাকে অনেক বেশি ইউনাইটেড হতে হবে এই রুলসের মাধ্যমে, যাতে কিং মাঘাদার রাজা কোনো রকম ডিফিট না করতে পারে। সো দিস আর দ্য রুলস, যে রুলসগুলো আমি তোমাদেরকে বললাম সেইগুলি হচ্ছে রুলস যেগুলো গৌতম বুদ্ধা ডিসাইড করে যে ভাজি কিংডমসে রাখতে হবে যাতে কোনো রকমভাবে কোনো ডিফিট না হয় মাঘাদা, কিং অফ মাগাধা থেকে, ঠিক আছে। সো এই 7 রুলস খুবই ইম্পর্টেন্ট, ইউ রিড দোজ রুলস, ওকে। The new religious movement, you can see here new religious movement, that in the 6th century BC there is some new religious movement came in the Indian subcontinent which began to change India, ঠিক আছে। এগ্রিকালচার হ্যাড বিকাম দেয়ার ফার্স্ট চেঞ্জ কি আসে 6th century বিসিতে না, প্রথম যেটা হয় সেটা হচ্ছে এগ্রিকালচার, মানুষের লাইভলিহুড অফ দ্য পিপল, দেন ফুড প্রোডাকশন ইনক্রিজড হয়ে যায় উইথ দ্য ইউজ অফ আয়রন প্লাউ, আয়রন প্লাউয়ের সাথে সাথে ফুড প্রোডাকশনও ইনক্রিজড হয়, এগ্রিকালচার ইমপ্রুভড হয়, দেন আরবান রেসিডেন্স, লার্জ সেকশন অফ আরবান রেসিডেন্স তৈরি হয়, প্রচুর বাড়িঘর তৈরি হয়, আরবান এরিয়া তৈরি হয়, আরবান রেসিডেন্স তৈরি হয় যেখানে মার্চেন্টসরা এবং ক্রাফটসম্যানরা থাকতে চেষ্টা করে, গ্রোথ অফ নিউ সিটিজ, নতুন ধরনের সিটি তৈরি হয় এবং নতুন ধরনের সিটি তৈরি হলে আলটিমেটলি আরবান রেসিডেন্সও তৈরি হয় where merchants and craftsmen used to live. Then among those many merchants were become wealthy by living there, ঠিক আছে। অনেক মার্চেন্টস আছে যারা সেখানে থাকতে থাকতে অনেক বেশি ওয়েলদি বা বড় লোক হয়ে যায়, যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে 4টে পয়েন্টস আমি তোমাদেরকে বললাম 6th century বিসিতে কি কি ইমপ্রুভমেন্ট হয়, ঠিক আছে। ফার্স্ট অফ অল কি বললাম যে এগ্রিকালচার ইমপ্রুভ হয়, ফুড প্রোডাকশন ইনক্রিজড হয় উইথ দ্য ইনক্রিজ অফ আয়রন প্লাউ, then growth of new cities you can find, then urban residents were made where merchants and craftsmen used to live, and many of them were also become wealthy by living there, okay, in the Indian subcontinent. So these are some points of the new religious movement around 6th century BC, okay। Now in the next page you can find that farmers of traders faced losses, then farmers here due to some problem they faced losses in the 6th century BC, okay। They were sacrificing animals in the warfare,
Even domesticated animals were also required for the agricultural work of the Indian subcontinent. Okay, now it was not easy for the peasants to readily agree to the sacrifice of the animals, but in the 6th century BC farmers faced some loss, তারা কিছু লস তারা ফেস করেছিল ফার্মার্সরা, ট্রেডার্সরা, যেহেতু তাদেরকে সবসময় এনিম্যাল স্যাক্রিফাইস করতে হচ্ছিল এগ্রিকালচারাল ওয়ার্কের জন্য, ঠিক আছে, এবং তারা কোনো মতেই রেডি ছিল না বা এগ্রি ছিল না যে সবসময় তারা এনিম্যাল স্যাক্রিফাইস করবে, ঠিক আছে। সো আলটিমেটলি কি হয়, একটা কনফ্লিক্ট হয় সেখানে, ট্রাইবস এবং জানাপাদাস যারা ছিল তাদের মধ্যে একটা কনফ্লিক্ট হয়, যেটা ট্রেড এবং কমার্স দুটোই হার্ম হয়, ঠিক আছে। যেহেতু ফার্মার্সরা অনেক বেশি লস ফেস করে এনিম্যালস স্যাক্রিফাইস করার জন্য এগ্রিকালচারাল ওয়ার্কে, যে তারা যে এনিম্যালসগুলোকে ডোমেস্টিকেটেড করে ফার্মার্সরা, সেটা কি তাদেরকে এগ্রিকালচারাল ওয়ার্কে কাজে লাগাতে হয়, যার জন্য তারা অনেক বেশি প্রবলেম ফেস করে, এবং আলটিমেটলি আমরা একটা conflict দেখতে পাই, find a conflict between the tribes and the Janapadas that cause harm to the trade and commerce of Indian subcontinent. Okay, so here then we find and communication, passage of communication was also there, which was necessary for the commercial activities of the Indian subcontinent. So Indian subcontinent এ কিছু commercial activities দেরকে commercially কাজ করার জন্য জিনিসপত্র from one area to another place এ নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য commercial communicational চেঞ্জ অনেক বেশি হয়, কমিউনিকেশন অনেক বেশি ইজি হয়ে যায়, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন ইজি হয়ে যায়, as there is a need to bring commercial activities, need to do commercial activities. Now there we find rituals and ceremonies were also find in the Indian subcontinent. They used to make rituals, they used to make ceremonies. সো ইন্ডিয়ান পিপলরা আমরা কি দেখতে পাই তারপরে, যে তারা অনেক বেশি রিচুয়ালস, তারা অনেক বেশি সেরিমনিজের মধ্যে এনগেজ হয়ে পড়ে, তারা নিজস্ব রিলিজিয়ানে, যেমন হিন্দু রিলিজিয়ানে হিন্দু সেরিমনিজ করে, রিচুয়ালস করে, মুসলিম রিচুয়ালস করে, সেরিমনিজ করে, পাঞ্জাবিরা পাঞ্জাবি সেরিমনিজ এবং রিচুয়ালস করে। তো এইভাবে আমরা অনেক কিছু চেঞ্জ এখানে দেখতে পাই, as well as communicational change তো আমরা দেখতেই পাই, যেখানে ট্রেড অ্যান্ড কমার্শিয়াল অ্যাক্টিভিটিসের জন্য, as well as in the course of time there we find caste divisions, যখনই রিচুয়াল সেরিমনিজ রিলিজিয়ানদের মধ্যে ইনক্রিজ হচ্ছে, then we also find caste division, societal division between them. Okay, caste division means হিন্দু কাস্ট আলাদা, মুসলিম কাস্ট আলাদা, তাদের মধ্যে হিন্দুদের মধ্যে আবার ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্র, এরকম যে কাস্ট ডিভিশন, সেটাও আমরা কোর্স অফ টাইমের মধ্যে অনেক বেশি দেখতে পাই। কাস্ট ডিভিশনস বিকাম ভেরি স্ট্রং হয়ে যায় আলটিমেটলি, এবং কাস্ট ডিভিশনস ডিউ টু সাচ স্ট্রিক্ট কাস্ট ডিভিশনস অর ডিস্টিংশনস, common peoples were also started to believe in the Vedic religion. So common people যারা থাকে কাস্ট ডিভিশনসের জন্য, তারাও সেই রিলিজিয়ানকে বিশ্বাস করতে থাকে, তাদের মধ্যেও অনেক বেশি কাস্ট ডিস্টিংশন চলে আসে, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, এরকম একটা কাস্ট ডিস্টিংশন চলে আসে, এবং তারা বৈশ্যরা শূদ্রের সাথে মেশে না, ক্ষত্ররা ব্রাহ্মণের সাথে মেশে না, এরকম ধরনের যে কাস্ট ডিস্টিংশন আমরা খুব বেশি দেখতে পাই, ঠিক আছে। তো যত সময় বাড়ে কাস্ট ডিস্টিংশন অ্যান্ড কাস্ট ডিভিশনস বিকাম ভেরি স্ট্রং, অ্যাজ ওয়েল অ্যাজ পিপল ইউজ টু মেক সোসাইটাল ডিভিশনস বেসড অন দেয়ার অকুপেশন, তারা কাজ অনুযায়ী তাদের অকুপেশনটাকেও ভাগ করে নেয় তাদের কাস্ট অনুযায়ী, ব্রাহ্মণ তার নিজের একটা অকুপেশন, শূদ্র তাদের আলাদা অকুপেশন, ক্ষত্রিয় তাদের আলাদা অকুপেশন, এরকমভাবে আমরা সোসাইটাল ডিভিশন দেখতে পাই, কাস্ট ডিভিশন দেখতে পাই, অকুপেশনাল ডিভিশনস দেখতে পাই, ঠিক আছে। তো এটা বাড়তে থাকে। অন মেনি অকেশনস উই অলসো ফাইন্ড দ্যাট sea voyages were increased for the commercial activities. Then sea voyages means সমুদ্রে যাতায়াতটাও আমরা দেখতে পাচ্ছি। তারপর ব্রাহ্মণসরা used to make sea
সি ভয়েস সি ট্রান্সপোর্ট করতে লাগে ব্রাহ্মণরা, লোন অ্যান্ড ইন্টারেস্ট ট্রানজ্যাকশন তারা করতে লাগে ব্রাহ্মণসরা, মানে সমুদ্রের মাধ্যমে তারা করতে লাগে তাদের বিজনেসটাকে চালানোর জন্য। ব্রাহ্মণসদের আমরা দেখতে পাই তারা লোন অ্যান্ড ইন্টারেস্ট ট্রানজ্যাকশন করতে পারে থ্রু সি ভয়েস, মানে জাহাজের মাধ্যমে। বাট ইন ব্রাহ্মণিকাল রিলিজিয়ান চার্জিং ইন্টারেস্ট ওয়াজ কনসিডার টু বি গ্রেসফুল। কিন্তু ব্রাহ্মণিকাল আমরা দেখতে পাই যে ব্রাহ্মণরা তখনকার দিনে ভুল করতে থাকে কিছু। তারা কি করতে লাগে না, প্রচুর বেশি বিজনেস ট্রানজ্যাকশন, লোনস, ইন্টারেস্ট এসব তারা বিজনেস করতে লাগে, এবং যেটা তারা সমুদ্রের মাধ্যমে করতে লাগে, এবং যেটা তখনকার দিনে বলা হতো যে ব্রাহ্মণিকাল রিলিজিয়ানের মধ্যে এরকম ইন্টারেস্ট নিয়ে কাজ করাটা খুবই বাজে, ডিসগ্রেসফুল। ঠিক আছে, লোন নিয়ে ইন্টারেস্ট নিয়ে কাজ করাটা খুবই ডিসগ্রেসফুল। তাও আমরা তখনকার দিনে ব্রাহ্মণসদের মধ্যে এই জিনিসটা দেখতে পাই যে তারা লোন এবং ইন্টারেস্ট নিয়ে ট্রানজ্যাকশন করতে পারে। ঠিক আছে, দো দ্যাট থিংস আর disgraceful at that time. Okay, so these are the things seen in the 6th century BC. Then weapons of iron increased the power of ক্ষত্রিয়। ওকে, তারপরে আয়রন তৈরি হয়, আয়রন দিয়ে প্রচুর উইপেন্স তৈরি হয়, যেখানে ক্ষত্ররা যেটা দিয়ে অনেক বেশি মানে যুদ্ধ করতে পারে ক্ষত্র যারা থাকে। তারপরে ক্ষত্র হ্যাড বিগ্যান টু ডিমান্ড সিমিলার স্ট্যাটাস অ্যাজ লাইক টু ব্রাহ্মণস। In this way, people from different strata of the society began to form opposition against Brahmins. So ultimately কি হয়, ক্ষত্ররা যখন একটু পাওয়ারফুল হয়ে যায় তারা চায় যে আমরাও আয়রন উইপেন তৈরি করবো, করে আমরাও যুদ্ধ করব। তখন ক্ষত্ররাও চায় যে ব্রাহ্মণসদের মধ্যে মতো আমাদেরও যেন সেম পাওয়ারফুল স্ট্যাটাস থাকে। তখন আলটিমেটলি কি হয় না, সোসাইটিতে একটা আমরা কনফ্লিক্ট দেখতে পাই, যেখানে ব্রাহ্মণের এগেনস্টে সবাই যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, দেন আমরা চাই দেন উই ওয়ান্টস আ সিম্পল রিলিজিয়ান ইন প্লেস অফ ব্রাহ্মণ। দেন আলটিমেটলি আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পিপলরা কি চায় যে ব্রাহ্মণিজম আর যাতে না থাকে, একটা সিম্পল রিলিজিয়ান যখন যাতে এখানে আসে, যেখানে মানুষের মধ্যে এরকম একটা মানে একটা কনফ্লিক্ট সৃষ্টি না হয় যে ব্রাহ্মণরাই সব থেকে উঁচু, ক্ষত্ররা নিচু, এই জিনিসটা যাতে আর না হয়। তখন মানুষেরা আস্তে আস্তে চেষ্টা করে যে তারা একটা সিম্পল রিলিজিয়ানের মধ্যে আসুক ইন প্লেস অফ ব্রাহ্মণিজম। ওকে, so a number of religious then come step in and substitute Brahmanism. The two most important religion came at that time was Jainism and Buddhism. Okay, সো আমরা তখন কি দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণ, ক্ষত্র, শূদ্র এরকম করে যখনই ভাগ হয়ে যায়, তখন ব্রাহ্মণ আর ক্ষত্রর মধ্যে একটা একটা মানে একটা মতবিরোধ সৃষ্টি হয়, একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়, যেখানে ব্রাহ্মণরা চায় ক্ষত্রর মতোই স্ট্যাটাস গ্রহণ করতে, এবং আলটিমেটলি ব্রাহ্মণদের এগেনস্টে সবাই চলে যায়। ব্রাহ্মণরা যখন নিজেদেরকে অনেক বেশি হায়ার সেকশন অফ দ্য সোসাইটি ভাবে, তখন ব্রাহ্মণদের আর কেউ পছন্দ করে না। আলটিমেটলি দেন পিপল started searching a new religion in place of Brahmanism. ওকে, ব্রাহ্মণিজমের বদলে নতুন রিলিজিয়ান চায়, এবং যে নতুন টু মোস্ট ইম্পর্টেন্ট রিলিজিয়ান তখন আসে সেটা হচ্ছে জাইনিজম অ্যান্ড বুদ্ধিজম। ওকে, জাইনিজম অ্যান্ড বুদ্ধিজম আসে, যেহেতু ব্রাহ্মণিজমের যা যা রিচুয়ালস বা স্যাক্রিফাইস ছিল তখনকার দিনে, সেগুলো সবাই অপোজ করতে চায়। তারা বলে যে এসব স্যাক্রিফাইস বা রিচুয়াল ব্রাহ্মণিজমদের আমরা মানি না। তখন জাইনিজম অ্যান্ড বুদ্ধিজম, দ্য টু মোস্ট রিলিজিয়ান অ্যাট দ্যাট টাইম, কেম and they plays a leading role to make a simple life, to make the life of people simple. তো ব্রাহ্মণিজম, জাইনিজম ও বুদ্ধিজম আসার পর মানুষদের লাইফ অনেক বেশি সিম্পল হয়, এবং তারা সিম্পল লাইফই দেখানোর চেষ্টা করে, জাইনিজম অ্যান্ড বুদ্ধিজম বোথ রিলিজিয়ান। ওকে, then after Jainism and Buddhism came, new religious philosophies were also came, that is known as new religions or new religions movement. Okay, so up to this I make you read. Okay, in the next video I will read about those two religions, that is Jainism and Buddhism.
এই অবধি তোমাদের আমি পড়িয়ে দিলাম যে ব্রাহ্মণিজম চলে যাওয়ার পর দুটো কি রিলিজিয়ান আসে, জায়নিজম এবং বুদ্ধিজম আসে, এবং তারাই নতুন রিলিজিয়াস মুভমেন্ট আরম্ভ করে, মানুষের জীবনটাকে আরো অনেক বেশি সিম্পল করে, ঠিক আছে। তো সেই জায়নিজম আর বুদ্ধিজম নিয়ে আমি নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে। আপ টু দিস